জ্ঞানী শিক্ষিত ধর্মপ্রিয় মানুষ, দেশপ্রেমিক মানুষ, ওলামাই কেরাম জামাত ইসলাম নামক সেই সংগঠনকে সবসময় অ্যাভয়েড করে। দাজ্জালের সাথে জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে উদাহরণ দেয়, তুলনা দেয়। কিন্তু কেন? আসুন এই ভিডিওটা দেখা যাক, কথাগুলোকে শোনা যাক। জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম নামটা বাদ দিলে ভালো হতো। এরা সম্পূর্ণ দাজ্জালের দলেরা। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একবার চিন্তা ভাবনা করে দেখুন, জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে মানুষ কিভাবে নিজেদেরকে সরিয়ে আনছে, তাদের থেকে মানুষ কিভাবে মুখ সরিয়ে নিচ্ছে। ওলামাই কেরাম এখন সচেতন, দেশপ্রেমিক মানুষ, ইসলাম প্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এমনকি দাজ্জালের যে ফিতনা, এটাও কিন্তু তারা উল্লেখ করছে। এখানে থাকা যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু একজন আলেম মানুষ। ওনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। শুধু ওনার কথাই বাদ দিলাম, যত সচেতন মানুষ আছে যারা শুধু দল কানা, তাদেরকে বাদ দিয়ে, যারা দল কানা তারা তো দলের স্বার্থটা সবসময় টানবে, কিন্তু যারা দল কানা নয়, সচেতন মানুষ, তারা কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে কেউ দেশের স্বার্থে, কেউ ইসলামের স্বার্থে, কেউ দাজ্জালি ফিতনার স্বার্থে তাদেরকে অ্যাভয়েড করছে। কিন্তু মাথামোটা জামাত ইসলাম নামক সেই সংগঠনের কিছু অন্ধ ভক্তরা না জেনে না বুঝেই আমাদের ভিডিওর কমেন্টে বকাবাদ্য দিচ্ছে। দেখুন উনি কিভাবে দাজ্জালের সাথে জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে উদাহরণ দিচ্ছে, মিলিয়ে দিচ্ছে। কেন এত ক্ষোভ? কেন ওলামাই কেরাম কেন জামাত ইসলাম নামক সেই সংগঠনের বিরুদ্ধে কথা বলছে? তাদের কথাগুলো কেন জামাত ইসলাম নামক সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে? ওলামাই কেরাম কি ইসলাম চায় না? অবশ্যই ইসলাম ওলামাই কেরামরা চায়, মুসলমানরা চায়, দেশপ্রেমিকরা সবাই চায়, ধর্মপ্রিয় মানুষরা চায়, কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠন চায় না। তারা শুধু নিজেরাই ক্ষমতায় যেতে চায়। আসুন আরেকটু সামনে যে ভিডিওটা দেখি, কেন জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে দাজ্জালের সাথে মিলিয়ে দিল। এরা পুরো দেশে হাজার হাজার 5ই আগস্টের পরে হাজার হাজার আলেম ওলামাদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে বেইজ্জতি করছে, চাকরিচ্যুত করছে। এইটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব মুফতি শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহকে চাকরির থেকে বহিষ্কার করেছে। একটি মসজিদ থেকে, ইমামতির থেকে তাকে বহিষ্কার করেছে জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন সেক্রেটারি। আপনারা হয়তো সেই বিষয়টা অল্প কয়েকদিন আগে দেখেছেন। তারা অসংখ্য অগণিত ওলামাই কেরামদেরকে বেজ্জতি করেছে। হেফাজতে ইসলামের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে তারা কিভাবে অপমান করেছে, অপদস্থ করেছে। দেখেছেন বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ স্থানে যে মসজিদটি আছে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে তারা কিভাবে ট্রল করেছে, কিভাবে অপমান করেছে। দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমনাইকে নিয়ে তারা কত পরিমাণে অপপ্রচার, মিথ্যাচার করেছে, কত পরিমাণে ঘৃণিত কথা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করেছে। সবাই সচেতন। যারা মিথ্যাচার ওলামাই কেরামদেরকে নিয়ে মিথ্যাচার করে, যারা ওলামাই কেরামদেরকে সম্মান দিতে জানে না, অথচ নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ইসলামিক সংগঠন বলে দাবি করে, তাদের ধ্বংস অনিবার্য। তারা ধ্বংস হবেই হবে। কারণ মিথ্যা বলে কেউ কখনো স্থায়ীভাবে টিকে থাকতে পারে না। কারণ অসংখ্য অগণিত ওলামাই কেরামদেরকে জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে অপমান, অপদস্থ করা হয়েছে। হাজার হাজার মাজার, আল্লাহর ওলিদের খানকাকে এরা ভাঙচুর করছে। এরা এ দেশের স্বাধীনতা বিরোধী। এরা হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা বাজাইতে চায়, যেভাবে পাকিস্তান করেছিল। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা এখানে থাকা এই আলেম সাহেবের মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে 5ই আগস্টের পরে বাংলাদেশে অনেক অলিদের মাঝার তারা ভেঙে ফেলেছে। অলিদের মাঝারে যদি কেউ শিরিক বেদাত করে, তাদেরকে বুঝানোর ক্ষমতা কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের ভেতরে নেই, তাদের ভেতরে নেই। কারণ তাদের ভেতরে তো এলেম নেই, আমল নেই। যদি এলেম আর আমল থাকতো, মাঝারগুলোকে ভেঙে ফেলতো না। যারা মাঝারের মধ্যে শিরিক করে, ইসলামের নামে শিরিক করে, তাদেরকে গিয়ে বুঝাতো, শিরিকটাকে বন্ধ করার চেষ্টা করত। এভাবে আল্লাহর অলিদের মাঝার তারা ভেঙে ফেলতো না। তারা 71 সাল নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তারা যে কি গাদ্দারি করেছে, দেশপ্রেমিক মানুষ যারা, যারা সচেতন মানুষ, যারা ইতিহাস জানে, তারা কিন্তু এই বিষয়ে খুব ভালোভাবে জানে। আমি এজন্যই বললাম, হক্কানি ওলামাই কেরাম, শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, যারা সচেতন, যারা দেশপ্রেমিক মানুষ, তারা এই জামাত ইসলাম নামক সংগঠনটাকে দাজ্জালের সাথে তুলনা করছে। কেন করছে? কেন তারা দাজ্জালের সাথে তুলনা করছে? আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তারা প্রকৃত কোনো ইসলামিক সংগঠন না। এটা অসংখ্য অগণিত ওলামাই কেরাম এর রেফারেন্স সহকারে বলছে। কারণ কোনো ইসলামিক সংগঠন, কোনো ইসলামিক সংগঠনের পক্ষ হতে কোনো মানুষ, সেই সংগঠনের কোনো সেক্রেটারি, কোনো এমপি, কোনো দায়িত্বশীল মানুষ, কোনো মসজিদের ইমাম সাহেবের চাকরি খেয়ে ফেলতে পারে না। চাকরি থেকে তাকে সরিয়ে দিতে পারে না। ওলামাই কেরামদেরকে নিয়ে মিথ্যাচার, অপপ্রচার করতে পারে না।
যারা ওলামাই কেরামদেরকে নিয়ে মিথ্যাচার আর অপপ্রচার করে, যারা নিজেদের সংগঠনের মানুষগুলোকে ছাড়া অন্য সংগঠনের মানুষগুলোকে দেখতেই পারে না, এমনকি যারা ভিক্ষুক অসহায় মানুষ তাদেরকেও সাহায্য না করে তাড়িয়ে দেয় দূর করে, তারা কখনো ইসলামিক সংগঠন হতে পারে না। তারা কখনোই মানবতার কোনো সংগঠন হতে পারে না। তারা ক্ষমতায় গেলে কখনোই ইসলামের ন্যায় ইনসাফ বাস্তবায়ন করতে পারে না। কারণ যারা একটা ভিক্ষুককে, একটা অসহায় মানুষকেই দান খয়রাত করতে পারে না নিজের সংগঠনের না হওয়ার কারণে, তারা আবার কিসের ন্যায় ইনসাফ বাস্তবায়ন করবে? একে একে সমস্ত মানুষই কিন্তু সচেতন হয়ে যাচ্ছে। আর জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই সমস্ত কাজ কারবারগুলোকে দেখে মানুষ তাদেরকে দাজ্জালি ফিতনার সাথে উদাহরণ দিচ্ছে। উদাহরণ দেওয়ার অনেক কারণ আছে, কারণ তাদের যে কাজ কারবার, তাদের যেই চিন্তা ভাবনা, তাদের যেই চলাফেরা মানুষ অলরেডি বুঝে গিয়েছে। ইসলামের লেবাস পোশাক পরে জামাত ইসলাম নামক সেই সংগঠন মানুষের ঈমান ও আখলাককে ধ্বংস করছে। যেভাবে দাজ্জাল দুনিয়াতে এসে অনেককেই ধরে ধরে বলবে, আমি তোমার রব, আমি তোমার প্রভু। যারা এই দাজ্জালকে মেনে নেবে, সে তার রব, সে তার প্রভু, তাদেরকে এই দাজ্জালের বানানো জান্নাতের মধ্যে নাকি ছুঁড়ে ফেলে দেবে। প্রকৃতভাবে সেই মানুষটা জাহান্নামে গিয়ে পড়বে। এমন কথা কিন্তু আমরা ওয়াজের মধ্যে শুনেছি, ইসলামিক স্কলারদের কাছে শুনেছি। সেই পথেই কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠন আগাচ্ছে। ইসলামের নাম বলছে, ইসলামের কথা বলছে, কিন্তু তাদের সংগঠনের প্রধান আমির কোনো আলেম না। তাদের সংগঠনের নায়েবে আমিরকে দেখে কোনো মুসলমান মনেই হয় না, শুধু নাম বলছে ইসলামের। দাজ্জাল যেভাবে নিজেকে প্রভু বলবে, ঠিক জামাত শিবিরও এইভাবে নিজেদেরকে ইসলামিক সংগঠন ভাবছে। এই কারণেই অসংখ্য অগণিত ওলামাই কেরাম, অসংখ্য অগণিত মানুষ জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে দাজ্জালের সাথে উদাহরণ দিচ্ছে। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত নয়, আমি অ্যানালাইসিস করেছি মানুষের কথাগুলোকে। তারা যে দাজ্জাল বলে জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে কেন বলে, সেগুলোকে অ্যানালাইসিস করতে গিয়ে আমার এই কথাগুলোকে বলতে হয়েছে। আমি কাউকে আক্রমণ করে কথা বলিনি। আপনারা হয়তো স্ক্রিনে দেখানো ভিডিওটাও কেউ দেখেছেন, একজন আলেম জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে দাজ্জালি ফিতনা বলে উদাহরণ দিয়েছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনি কি মনে করেন ইসলামের মধ্যে কি পর্দা করা ফরজ নয়? ইসলামিক সংগঠনের আমির সাহেবের কি আলেম হওয়া বাধ্যতামূলক নয়? নায়েবে আমির হওয়া কি বাধ্যতামূলক নয়? ইসলামিক সংগঠন যদি নিজেদেরকে দাবি করতে হয়, ইসলামের বিধিবিধান মানা কি বাধ্যতামূলক নয়? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। স্ক্রিনে দেখানো সেই ভিডিওর আলেম সাহেব যে বলল দাজ্জালের সাথে যে জামাত ইসলাম নামক সংগঠনটাকে মিলিয়ে দিল, উদাহরণ দিল, তার কথাগুলোকে আপনারা কিভাবে দেখছেন? জামাত ইসলাম নামক সেই সংগঠন আদৌ কি কোনো ইসলামিক সংগঠন? আপনার মতামত অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখে আপনার মতামত জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, বাংলা রিভিউ আরবি এম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, বাংলা রিভিউ আরবি এম ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন। আরও এমন অ্যানালাইসিস, নিরপেক্ষ ভিডিও পেতে সঙ্গেই থাকবেন। আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।